হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোঝানো হয়েছে যে ইরানে গতকাল হওয়ার কথা থাকা ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট এবং তার দল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং সব বিকল্প এখনও খোলা রয়েছে। লেভিট বলেন, প্রেসিডেন্ট এবং তার দল ইরানি সরকারের কাছে বার্তা দিয়েছেন যে যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তা গুরুতর ফলাফলের মুখোমুখি হতে পারে। গতকাল প্রেসিডেন্টকে জানানো হয় যে এই হত্যাকাণ্ড ও নির্বিচার হত্যার পরিকল্পনা বন্ধ হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হয় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি কোনো হামলা স্থগিত করার অনুরোধ করেছিলেন, লেভিট শুধু বলেন, প্রেসিডেন্টের অনুমতি ছাড়া এ ধরনের আলাপের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। এর আগে বুধবার ট্রাম্প বলেন, ইরানে হত্যাকাণ্ড থামানো হচ্ছে এবং মৃত্যুদণ্ডের কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের জানান সাহায্য আসছে এবং বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের সাহায্যের মধ্যে বিমান হামলাও অনেক বিপ্লবের মধ্যে রয়েছে। ইরানে অর্থনৈতিক বিক্ষোভ ডিসেম্বর থেকে চলমান এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র হয়ে উঠেছে। ইরান অভিযোগ করেছে ট্রাম্প উত্তেজনা উস্কে দিচ্ছেন এবং দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন যে কিছু দুর্বৃত্ত বিদেশি প্রভাবশালী উদ্দেশ্য পূরণের জন্য সম্পত্তি ধ্বংস করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।